থেকে আমরা একটা বড় উদ্যোগ গ্রহণ করেছি এর ডাটা বিস্তার করার জন্য। আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং ইউএনডিপির সহায়তায় এই কাজটা আমরা শিগগিরই করতে যাচ্ছি। তবে হ্যাঁ, আমরা যে পরিমাণ নারী উদ্যোক্তাকে আমরা প্রশিক্ষণ দিয়ে তাদের ক্যাপাসিটি বিল্ড আপ এবং স্কিল ডেভেলপমেন্টের কাজ করছি, এই সংখ্যাটা একেবারে কম নয়। যদি আমি এটা পরিসংখ্যান বলি পার্সেন্টেজ হিসাবে, এটা 24% নারী আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা যেটা জানতে চাচ্ছি যে তৃণমূল পর্যায়ে, যেমন জেলা উপজেলা পর্যায়ে আপনার শিল্প মন্ত্রণালয়ের সব জায়গায় অফিস আছে, সেখানে এসএমই ফাউন্ডেশনের কি একটি করে সেল খোলা যায়? আমাদের শুধুমাত্র ঢাকায় অফিস আছে। আমরা উদ্যোগ নিয়েছি যাতে অ্যাটলিস্ট বিভাগীয় শহরগুলোতে যাতে এসএমই ফাউন্ডেশনের অফিস খোলা হয়, আমরা আর এই ঋণ দেবার ব্যবস্থা, যারা একেবারে তৃণমূল পর্যায়ে নাই তাদের ঋণ দেবার ব্যবস্থাটা আমরা দেখেছি যে লাইসেন্স এবং অন্যান্য বিষয়গুলি অনেক টাকার খরচ, যেটি তারা পারবে না। একটি লাইসেন্স করার জন্য এই টাকাগুলোকে কমিয়ে 2-1 হাজারের ভেতরে আনা যায় কিনা এবং অন্যান্য সুবিধাগুলি দেওয়া যায় কিনা? হ্যাঁ, এটি একটি বড় আমি বলবো যে বাধা নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে, বিশেষ করে যে এই যে লাইসেন্স পাওয়া বা বিভিন্ন ডকুমেন্ট সংগ্রহ করা পাওয়ার জন্য। এই ব্যাপারে আমরা কর্মশালা আয়োজন করছি, প্রশিক্ষণ দিচ্ছি এবং সরকারি বিভিন্ন দপ্তরের সাথে আমরা যোগাযোগ করছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও বসছি যে এইগুলো আরও সিম্পলিফিকেশন দরকার এবং তাদের যে ফি, এই ফিটা কমানো দরকার। কারণ আপনি ঠিকই বলছেন, তৃণমূল পর্যায়ে যারা যে সকল নারী উদ্যোক্তা কাজ করছেন তারা আসলে মানে এতটা সামর্থ্যবান না যে এই নির্ধারিত ফিগুলো পরিশোধ করে বারবার এই দরিদ্র সংগ্রহ করা। আমরা সেটাই জানতে চাচ্ছিলাম যে আমরা যত কথাই বলি নারী উন্নয়নের জন্য, যদি রাষ্ট্র এগিয়ে না আসে, যদি নারীদের ফিগুলো কমানো না হয়, তাকে ওয়ান স্টপ সুবিধা না দেওয়া হয়, তাহলে আপনি কখনোই নারী উন্নয়নের জন্য কিছু করতে পারবেন না। আমরা এসএমই ফাউন্ডেশন থেকে এই বিষয়ে সরকারের কাছে আপনাদের কি ধরনের পরামর্শ জানতে চাই? আমাদের সরকারের কাছে আমাদের সুপারিশ বা অনুরোধ যাই বলি না কেন, আমরা সবসময় চাই যে নারী বান্ধব নীতিমালা, নারী বান্ধব আইন কেমন যেন প্রণয়ন হয়, যাতে করে নারী উদ্যোক্তারা